তস্মৈ নমঃ ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে। তস্মৈ নমঃ ভগবতে পুরুষায় ভূম্নে বিশ্বায় বিশ্বগুরুবে পরদেবতায়। নারায়ণায় ঋষয়ে চ নরোত্তমায় হংসায় সংযত গিরে নিগমেশ্বরায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব বিরচিত জ্ঞানী গুরু গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রীপাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জ্ঞানী গুরু গ্রন্থের সাধন কাণ্ডে শ্রী শ্রী ঠাকুর মহারাজ সাধনার প্রয়োজন প্রসঙ্গে লিখিতেছেন। কেবল শাস্ত্র পাঠে বা উপদেশে তত্ত্বজ্ঞান লাভ হয় না। বিশেষত বর্তমান কালের শিক্ষায় তত্ত্বজ্ঞান দূরে থাক, নীতিজ্ঞান পর্যন্ত বিকশিত হয় না। শিক্ষিত ব্যক্তি শিক্ষার অভিমান বহন করেন মাত্র, শিক্ষার প্রকৃত ফল প্রাপ্ত হন না। যে ব্যক্তি পিতামাতা পরম গুরু এই কথা ভুলিয়া মূর্খ পিতাকে বন্ধু সমাজে বাটির চাকর বলিতে লজ্জাবোধ করে না, অশৌচান্তে যাহারা চুলদারি কামাইতে নরক যন্ত্রণা ভোগ করে, সাগের ন্যায় সম্পর্ক বিচার না করিয়া যাহারা পরস্ত্রী গমন করে, ভিক্ষুককে এক মুষ্টি ভিক্ষার পরিবর্তে যাহারা অর্ধচন্দ্রের ব্যবস্থা দেয়, নিরন্ন কৃষককে আপন স্বার্থের জন্য যাহারা মোকদ্দমায় প্রবৃত্ত করায়, বিচার আসনে বসিয়া যাহারা পদোন্নতির জন্য নির্দোষীকে দণ্ডিত করে, ভোগ সুখকেই জীবনের একমাত্র কর্তব্য স্থির করিয়া যাহারা আপন বিধবা মাতার, কন্যার বা ভগিনীর পুরুষান্তর গ্রহণের ব্যবস্থা করে, যাহারা পশুর ন্যায় রিপুর অধীন হইয়া কার্য করে, যাহারা পরকাল জন্মান্তর কর্মফল দেবতা ঈশ্বর ও গুরু স্বীকার করে না, হিংসা দেশ পরনিন্দা পরচর্চা ও মিথ্যাবাক্য যাহাদের নিত্য কার্য, তাহাদিকের মনুষ্য গর্ভজাত গর্দভ ভিন্ন কে শিক্ষিত শব্দে অভিহিত করিবে। যে কবি সমাশ্লিষ্যা তুর্যৈর্য ন পিষিত পিণ্ডং
স্তনধিবা মুকং লালা ক্লিন্নং শিবতী চমক মানবমিব আমব ক্লেদার্দে পতি চ রমতে স্পর্শ রসিক মহামুহাত্মানং কিমপি রমণীয়ং ন ভবতি। এই কথা বলিয়া যে রমণীর কুচযুগ্ম ও অদর মধুর বর্ণনায় ব্যস্ত, তাহাকে মহান্ধ ব্যতীত কে পণ্ডিত বলিয়া স্বীকার করিবে? অবধূত গীতা বলেন, অমেব্য পূর্ণ কুমিজ্জল সম্বুদ্ধে স্বভাব দুর্গ বিন্দিস্তরন্তে কলেবর মূত্র পুরীর ভাবিতে রমন্তী মুড্ডা বীরমন্তী পণ্ডিতা। মহাত্মা তুলসীদাস বলিয়াছেন, জৈসী পুতলি কাটকি পুতলি মাসময় নারী অস্থি নারী মলমূত্রময় যস্ত্রিত নিন্দিত ভারী। অস্পৃশ্য কুটকুট মাংস ব্যতীত যাহার স্বাস্থ্যোন্নতি হয় না, পিতামাতার মস্তকে যাহার পিতামাতার পদে যাহার মস্তক অবনত হয় না, পেশন না পাইলে যাহার প্রস্রাবের জল ব্যবহারের সুবিধা হয় না, চিকেন ব্রুত ভিন্ন গব্যঘৃতে যাহার তৃপ্তি হয় না, বিলাতি ঘাস ভিন্ন জুই বেলিতে যাহার বাগানের শোভা হয় না, পরপুরুষের সহিত নিজ কুলবধূকে আমোদ করিতে না দেখিলে যাহার স্ফূর্তি হয় না, পূর্ব পুরুষগণকে অসভ্য কৃষক না বলিলে যাহার বিজ্ঞতা প্রকাশ পায় না, তাহার শিক্ষাকে কোন নির্লজ্জ শিক্ষা শব্দে অভিহিত করিবে? জিতেন্দ্রিয় সত্যবাদী পর উপকারী দেব দ্বিজ গুরু ভক্ত সধর্ম অনুরাগী বিনয়ী সরল বিশ্বাসী ব্যক্তি অসভ্য ও অশিক্ষিত হইলেও আমরা তাহাকে উচ্চকণ্ঠে পণ্ডিত বলিয়া ঘোষণা করিব। যে ন্যায় কসকসি বা বিদ্যাভাগীশ শাস্ত্রের মর্যাদা ভুলিয়া স্বার্থের জন্য অশাস্ত্রীয় ব্যবস্থা প্রদান করে, তাহার পাণ্ডিত্যে ধিক। সুনীত সম অর্থ যাহারা দেশের নেতা সাজিয়া দেশ উন্নতির ব্যাপ্য দেশে দরিদ্র স্বদেশবাসীর সুনীত সম অর্থ শোষণ করত, নিজেদের পান ভোজন ও শশমত সমর্থনের জন্য লাঠালাঠি করে, তাহাদের শিক্ষা দীক্ষায় শত ধিক। পূর্বে শিক্ষার গুণে জ্ঞান শতই প্রকাশ পাইত, কিন্তু এখন সে আশা সুদূর পরাহত। সমাজ উচ্ছৃঙ্খল ও স্বেচ্ছাচারী, সুতরাং সাধনা দ্বারা জ্ঞান লাভ করিতে হইবে। শত শত তর্কশাস্ত্র ও ব্যাকরণাদি
অনুশীলন পূর্বক মনুষ্যগণ শাস্ত্র জালে পতিত হইয়া বিমোহিত হইয়া থাকে। আর বিশ্ববিদ্যালয়ে শিক্ষাপ্রাপ্ত ব্যক্তিগণের মস্তিষ্ক বিকৃতি ব্যতীত কোথাও জ্ঞানের দীপ্তি দেখা যায় না। নতুবা বিশ্ববিদ্যালয়ের উচ্চ উপাধিধারী ওই পত্নী বিয়োগ বিদুর যুবক কেমন করিয়া বলিব, কেমনে সেই মুখখানির জন্য উদ্ভ্রান্তভাবে পাগলের ন্যায় প্রলাপ বকিবেন কেন? তাহার ন্যায় বিদ্যা বুদ্ধিসম্পন্ন স্বদেশীয় ব্যক্তির নিকট এই ঘোর দুর্দিনে তাহার স্বদেশবাসী কত উচ্চ আশা করিতে পারে। কিন্তু দুঃখের বিষয়, তিনি স্বার্থপর মরণ কান্না কাঁদিয়া বিষয়ান্ধ লোকের নিকট বাহবা পাইতেছেন। প্রকৃত প্রেম স্বর্গীয় জিনিস বটে, কিন্তু স্থূল দেহের বিনাশে সে প্রেম বিনষ্ট হয় না। স্থূল দেহের জন্য সুখ প্রকাশ কি জগৎবাসীকে সীমাবদ্ধ প্রেমের পরিচয় দেওয়া প্রেমিকের লক্ষণ নহে। যে প্রেমিক যুবক পূর্বে এক প্রাণ দুজনকে দেওয়া যায় না বলিয়া গভীর গবেষণার সহিত স্বদেশবাসীকে প্রেমের তত্ত্ব বুঝাইয়াছেন, এখন সে দেখিতে পায় তিনি প্রাণের ব্যবসা করিতেছেন। তিনি যে বিষয়ে মুখে যত স্পর্ধা করেন, কার্যকালে তাহাকেই তত সর্বপশ্চাতে দেখিতে পাই। ইহা আমাদের জাতীয় স্বভাব বলিলেও অত্যুক্তি হয় না। যে শক্তিশালী নেতা স্বদেশবাসীকে ভিক্ষা ছাড়িয়া লাঠি ধরিতে পরামর্শ দিয়া থাকেন, শুনিতে পাই লাঠি দেখিলে সর্বাগ্রে তিনি মুক্তকচ্ছ হইয়া পিঠ টান দেন। ব্যবহারিক বিদ্যা বুদ্ধি অভিমান মাত্র। আমরা ওইরূপ উদ্ভ্রান্ত যুবকের হা উতাস দেখিয়া অজ্ঞান বিজৃম্বিত শূন্য উচ্ছ্বাস বলিয়াই মনে করি। বিদ্যাতে যদি তাহার প্রকৃত জ্ঞান উদয় হইত, তাহা হইলে তিনি সেই মুখখানি উপলক্ষ করিয়া প্রেম উচ্ছ্বাসে মর্ম ব্যথা না জানাইয়া শিষ্ণাচার্যের সহিত একযুগে বলিতেন, ক তদুত্তরোদ বিন্দং ক তদ অধরম মধু কায়ান্তে কটাক্কা কালাপা কোমলাস্তে কহ চ মদন ধনুর্ভঙ্গুর ভ্রু বিলাস ইত্তং খট্টাঙ্গ কুট প্রকাট তরদনং মঞ্জু গুঞ্জত সমীরা রাগ গন্ধ বিমুচ্চুরু পহসতি মহামুহ জালাং কপালনম। এখানে শ্মশানে একটি বংশদণ্ডের অগ্রভাগে স্ত্রীলোকের একটি মাংস চর্মবিহীন মস্তক কঙ্কাল দেখিয়া সিংহান্নাচার্যের মনে হইল, মস্তক কঙ্কালের মধ্যে এই যে দন্তাক্ষীগুলি দৃষ্ট হইতেছে, আর উহার গলরন্ধ্রে প্রবেশ করিয়া
মুখরন্ধ্র হইতে নিঃসরণকালে বায়ুর যে শব্দ শোনা যাইতেছে, এতদ উভয়ের দ্বারা জ্ঞান হইতেছে, যেন কপাল ঘুর কামান্দ মানবগণকে বলিয়া দিতেছে। মূঢ় মানব, এই শ্মশানের নিকট দাঁড়াইয়া একবার এই মুখখানির প্রতি চাহিয়া দেখো, আর যাহার জন্য তুমি অন্ধ হইয়া কতই না পশ্চাচার করিয়াছ, সেই স্ত্রীর মুখখানিও স্মরণ করো। এই দেখো তাহার পরিণাম। সেই মুখারও বিন্দুই বা কোথায়, আর কোথায় বা ঈদৃশ অবস্থা। এই কঙ্কালের মধ্যে তাহার কিছু চিহ্ন দেখিতে পাইতেছ কি? এখন ভাবো দেখি, যাহার সুদার ন্যায় সমাদরে পান করিতে, সেই অধর মধু কোথায়? সেই মধুমাখা সুমধুর আলাপি বা কোথায়? এবং মদন ধনু বিলাসের ন্যায় ভ্রুভঙ্গির বিলাসী বা কোথায়? এখন তাহারই এরূপ পরিণাম, তাহারই মধ্যে ইহা আচ্ছাদিত ছিল। তুমি রাগান্ধ হইয়া চর্মাবৃত্ত এই কঙ্কালকেই কত মধুমাখা দ্রব্য মনে করিয়া কত আদর গৌরব করিয়াছ, কত সুখ কত আনন্দ মনে করিয়াছ। অন্ধ, সে সময় যদি তোমার এই পরিণাম মনে পড়িত, তাহা হইলে আর ওইরূপ দ্রব্য লইয়া কত আহ্লাদিত হইতে না, স্ত্রীমুখকে তত সম্মান দান করিতে না। তাই বলিতেছি, সাধন ব্যতীত কখনো দিব্য জ্ঞান প্রকাশিত হইতে পারে না। মহাযোগী মহেশ্বর বলিয়াছেন জ্ঞান সংকলনী তন্ত্রে, মতিত্তা চতুরু বেদান সর্বশাস্ত্রাণি চৈব হি সারন্তু যুগিবি পিতং তক্রং পিবন্তি পণ্ডিতা। বেদ চতুষ্টয় ও সমস্ত শাস্ত্র মন্থন করিয়া যোগীগণ নবনীত স্বরূপ সারভাগ পান করিয়াছেন, আর তাহার অসারভাগ যে তক্র বা ঘুল পণ্ডিতগণ তাহাই পান করিতেছেন। যুগ সাধন ব্যতীত কোনো রূপেই মুখ্য লাভের হেতুভূত যে তত্ত্বজ্ঞান, তাহা লাভ হয় না। যুগহীন জ্ঞান কেবল অজ্ঞান মাত্র, অর্থাৎ তাহা সাংসারিক জ্ঞান। তদ্বারা কেবল সুখ দুঃখবোধ হইয়া থাকে। সে জ্ঞানে মুক্তিপথে যাইবার সাহায্য পাওয়া যায় না। এজন্য যুগহীন জ্ঞান দ্বারা মুক্ত লাভ হয় না। যুগবীজ গ্রন্থে 18তম শ্লোকে বলা হচ্ছে, যুগহীনং কতং জ্ঞানং মুখ্যং ভবতীশ্বরী যুগহপি জ্ঞানহীনন্ত ন ক্ষম মুষ্ক কর্মণি। ইহার ভাবার্থ এই যে যুগহীন জ্ঞান জ্ঞান নহে, এবং জ্ঞানহীন যুগ যুগ নহে। যুগযুক্ত জ্ঞানী জ্ঞান, এবং জ্ঞানুক্ত যুগী যুগ। যুগবীজ আরো বলেন, সর্বে বদন্তি খর্গেন
জয় ভবতি তর্হি কঃ বিনা যুদ্ধেন বীর্যেন কথং জয়ম বাপ্নুয়াৎ তথা যুগেন রহিতং জ্ঞানং মুখ্যায় ন ভবেৎ জ্ঞানে নৈব বিনা যুগ ন সিদ্ধতি কদাচন। সকলেই বলিয়া থাকেন যে খড়গে জয়লাভ হয়, কিন্তু খড়গ ধারণ ও পুরস্কার ব্যতীত কোনো যুদ্ধে জয়লাভ যেরূপ অসম্ভব, যুগরহিত জ্ঞানেও সেইরূপ মুখ্য অসম্ভব, এবং জ্ঞান রহিত যুগ সেইরূপ সিদ্ধিপ্রদ হয় না। যুগবীজ আরও বলেন, তস্মাদত্র বরারুহে তয়োর্ভেদ ন বিদ্যতে। অতএব হে মহেশানী, এতদ উভয়ের অর্থাৎ যুগ ও জ্ঞান মধ্যে কোনরূপ ভেদ দেখা যায় না। সুতরাং যুগ সিদ্ধি হইলেই জ্ঞান সিদ্ধি হয়, এবং জ্ঞান সিদ্ধি হইলেই যুগ সিদ্ধি হয়। মহর্ষি পতঞ্জলি তাহার পতঞ্জল দর্শন 3 অধ্যায়ের 5ম শ্লোকে বলিতেছেন, তজ্জয়াৎ প্রজ্ঞালোকঃ। ধারণা, ধ্যান ও সমাধি এই ত্রিবিধ মানস ব্যাপারকে একত্র সংযুক্ত করিতে পারিলে সংযম নামক প্রক্রিয়া উপস্থিত হয়। এই সংযম হইতে প্রজ্ঞা নামক আলোক বা উৎকৃষ্ট বুদ্ধিজ্যোতি প্রকাশিত হয়। ওই জ্যোতি বা প্রজ্ঞাকে জ্ঞান বলে। প্রজ্ঞা বলিলে যে জ্ঞান বুঝায় তাহা সাধারণ জ্ঞানের মতো জ্ঞান নহে, তাহা যুগযুক্ত জ্ঞান। কেবল শুষ্ক জ্ঞানে ব্রহ্মকে প্রাপ্ত হওয়া যায় না। তাই অর্জুনকে যোগী হইতে অনুরোধ করিয়া ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ের 46তম শ্লোকে বলিতেছেন, তপস্বী ভোহদিক যোগী জ্ঞানীর ভোহপি মতহদিক কর্মীর ভোশ্চাধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। যখন যোগী তপস্বী হইতে শ্রেষ্ঠ, জ্ঞানী হইতে শ্রেষ্ঠ এবং কর্মী হইতেও শ্রেষ্ঠ, তখন হে অর্জুন তুমি যোগী হও। কেননা কারণ হিসাবে শ্রী ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ের 45তম শ্লোকে বলিতেছেন, প্রযত্নাদ যত মানুস্ত যোগী সংশুদ্ধ কিলবিষ অনেক জন্ম সংসিদ্ধস্তত জাতি পরং গতিম। যোগ দ্বারা যত্নমান নিষ্পাপ ব্যক্তি যে অনেক জন্ম সঞ্চিত যোগ প্রভাবে সম্যক সিদ্ধ হইয়া শ্রেষ্ঠ গতি লাভ করিবে, তদ্বিষয়ে আর বক্তব্য কি? যুগশাস্ত্র বলতেছেন, অভ্যাসাৎ কাদি বর্ণহি যথা শাস্ত্রাণি বুদয়াৎ তথা যুগং সমাসাধ্য তত্ত্ব জ্ঞানাঞ্চ লভ্যতে। যেমন ককারাদি বর্ণমালা অভ্যাস দ্বারা সমগ্র শাস্ত্র অধ্যয়ন করিতে পারা যায়, সেইরূপ যোগ অভ্যাস দ্বারা তত্ত্বজ্ঞান লাভ করিতে পারা যায়। অতএব তত্ত্বজ্ঞান লাভের জন্যই যুগের প্রয়োজন।
যদি বলো তত্ত্বজ্ঞান লাভ করিয়া কি হইবে, সমস্ত ক্লেশের শান্তি হইবে। অর্থাৎ আমি আর মায়াজালে বদ্ধ নহি, আমি মুক্ত পুরুষ, তাহাই জানা যাইবে। ক্লেশ কি? পাতঞ্জল দর্শন 2য় অধ্যায়ের 3য় শ্লোকে বলিতেছেন, অবিদ্যা স্মিতরাগ দেশাভিনিবেশ পঞ্চ ক্লেশ। অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ ও অভিনিবেশ, এই 5 প্রকার মনোবেগের নাম ক্লেশ। অবিদ্যা কি? অনিত্যা সূচি দুঃখানাত্মসু নিত্য সূচি সুখাত্ম খ্যাতির বিদ্যা। অনিত্যকে নিত্য জ্ঞান, অসুচিকে সূচি জ্ঞান, দুঃখকে সুখ জ্ঞান এবং অনাত্ম পদার্থের উপর আত্মজ্ঞান হওয়ার নাম অবিদ্যা। পাঠক, শেক্সপিয়ারের সেই ডাকিনীর কথা মনে পড়ে, ফেয়ার ইজ ফুল অ্যান্ড ফুল ইজ ফেয়ার। অবিদ্যাও সেই ডাকিনী বিশেষ। অস্মিতা কি? গ্রীক দর্শন সুক্ত রেখাত্ম তৈবস্মিতা। গ্রীক শক্তি অর্থাৎ দ্রষ্টা রূপে আত্মার সহিত দর্শন শক্তি রূপা বুদ্ধিতত্ত্বের পরস্পর ঐক্য বা তাদ আধ্যাত্মাস হইয়া যাওয়ার নাম অস্মিতা। রাগ কি? সুখানুসয়ী রাগ, সুখ ভোগের ইচ্ছার নাম রাগ। দেশ কি? দুঃখানুসয়ী দেশ, দুঃখের প্রতি অনিচ্ছা বা বিতৃষ্ণার নাম দেশ। অভিনিবেশ কি? সরসবাহী বিদুষোপি তথা রূঢ় অভিনিবেশ, পুনঃ পুনঃ ভোগজন্য যে আরূঢ় বৃত্তি, তাহার নাম অভিনিবেশ। অর্থাৎ মায়া বিমোহিত অবস্থায় যে কিছু কার্যের উদ্ভাবন হয়, তাহা সমুদয়ই ক্লেশ। যে পর্যন্ত না জীবের আত্মসাক্ষাৎকার লাভ হয়, সে পর্যন্ত কষ্টের পরিসীমা থাকে না। সে অপরিসীম কষ্টের সীমা না থাকিলেও প্রকারগত সীমা আছে। সে সীমার নাম ত্রিতাপ। আধ্যাত্মিক, আদি ভৌতিক ও আদি দৈবিক, এই ত্রিতাপের নাম ক্লেশ। এরূপ ক্লেশ কেন হয়? না প্রকৃতি ও পুরুষের পরস্পরাধ্যা সৌজন্য। এক্ষণে দেখিতে হইবে যে প্রকৃতি ও পুরুষ এতদ উভয়ের যে পরস্পর আধ্যাস, তাহার উপশম বিলয় বা নিবৃত্তি কিসে হয়? যেহেতু সে অধ্যাসের নিবৃত্তি হইলে আত্মা বা পুরুষ স্বীয়ভাবে অধিষ্ঠিত হইবেন। স্বীয় ভাব কি? না মুক্ত ভাব, নিষ্ক্রিয় ভাব, যেভাবে দ্রষ্টা দৃশ্য বা ভোক্তা ভোগ্য ভাব নাই। আত্মা যাহাতে স্বীয়ভাবে অবস্থান করিতে পারেন, তাহারই উপায় স্থির করিতে হইবে। যদি বলো যে তবে কি আত্মা এখন স্বীয়ভাবে
অবস্থিত নহেন। তিনি অবশ্য এখন আপনভাবে অবস্থিত আছেন সত্য, কিন্তু সে আপনভাবের প্রকাশ নাই। তৎপরিবর্তে দ্রষ্টা দৃশ্য বা ভোক্তা ভোগ্যভাবের প্রকাশ হইতেছে। অর্থাৎ প্রকৃতি এখন আপনি চিন্ময় পুরুষের ভোগ্য হইয়া সেই চিন্ময় পুরুষকে আপনার ভোক্তা করিয়া লইয়াছেন। প্রকৃতপক্ষে চিন্ময় পুরুষের ভোগেচ্ছা না থাকিলেও লৌহ ও চুম্বকের মতো অনিচ্ছায় ক্রিয়াশক্তির উদ্রেক হইয়াছে। সুতরাং আত্মা এখন পুরুষরূপে ভোক্তা এবং প্রকৃতি জগৎরূপে তাহার ভোগ্যা হইয়াছেন। সেই ভোক্তা ভোগ্যভাবের অপসারণ বা নিবৃত্তি করিতে হইবে। এক্ষণে দেখিতে হইবে যে কি উপায়ে সেই নিবৃত্তির উদ্ভাবন করিতে পারা যায়। সে নিবৃত্তির উপায়ের নাম যোগ। যোগাভ্যাস ব্যতীত প্রকৃতির মায়াজাল জ্ঞাত হইতে পারা যায় না। যে পুরুষ যোগী, সে পুরুষের সম্মুখে প্রকৃতি দেবী আপন মায়াজাল বিস্তার করেন না, বরং লজ্জা অবনতমুখী হইয়া পলায়ন করেন। অর্থাৎ সেই পুরুষের প্রকৃত লয়প্রাপ্ত হন। প্রকৃতি লয়প্রাপ্ত হইলে সেই পুরুষ আর পুরুষ পদবাচ্য হন না, তখন কেবল আত্মা নামে সৎস্বরূপে অবস্থিতি করেন। এই সৎস্বরূপে অবস্থান করিতে পারিবার জন্য যোগ সাধনার প্রয়োজন। শিব সংহিতা ৫ম অধ্যায়ের ২২৭তম শ্লোকে বলিতেছেন, জ্ঞান কারণম অজ্ঞানং যথা নুৎপদ্যতে ভূষম অভ্যাসং কুরুতে যোগী তথা সঙ্গ বিবর্জিত। সর্বদা নিঃসঙ্গ হইয়া যোগী পুরুষ জ্ঞানের কারণ যোগ অভ্যাস করিবে, তাহা হইলে আর অজ্ঞান উৎপত্তি হইবে না। শিব সংহিতার ৫ম অধ্যায়ের ২২৮ থেকে ২২৯তম শ্লোকে বলা হচ্ছে, সর্বেন্দ্রিয়াণি সংযম্য বিষয়ভ্য বিচক্ষণ বিষয়ভ্য সুষুপ্তব্য তিষ্ঠেৎ সঙ্গ বিবর্জিত এবং অভ্যাসত নিত্যং স্বপ্রকাশং প্রকাশতে। বিষয় বাসনা হইতে সমস্ত ইন্দ্রিয়কে সংযত করত নিঃসঙ্গ হইয়া নির্লিপ্ত ভাবে সুষুপ্তির ন্যায় অবস্থিতি করিবে। এইরূপ অভ্যাস নিয়ত করিলে সাধকের জ্ঞান স্বয়ংই প্রকাশিত হইবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওং শান্তি শান্তি শান্তি। হরিওম তৎসৎ। যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষম্যতাং দেব প্রসীদ পরমেশ্বর।